হ্যালো বন্ধুরা, এই কাহিনীটা ম্যানুয়েল নামের একটা ছেলেকে দিয়ে শুরু হয়, যার বাবা মার তালাক হওয়ার কারণে তার বংশের মানুষের কাছে আসে। ম্যানুয়েল 3 মাসের জন্য স্পেনের আরেকটা শহরে তার চাচা ওয়ানের কাছে আসে, কিন্তু সে স্টেশনে অনেকক্ষণ ধরে বসেছিল। ম্যানুয়েল এই প্রথম তার বংশের মানুষদের সঙ্গে দেখা করতেছিল, কিন্তু সে তার বাবা মার কাছে না থাকায় অনেক দুঃখ পায়। ম্যানুয়েলের এখন ঘর থেকে দূরে থাকাই উচিত ছিল, কেননা তার বাবা মা একজন আরেকজনকে তালাক দিতেছিল। ম্যানুয়েল যখন ওয়ানের ঘরে আসে, তখন সে জানতে পারে তার 3টা চাচা, তারা সকলে একটা বিল্ডিংয়েই থাকে, কিন্তু তাকে 3 মাসের জন্য তার আলাদা আলাদা চাচার কাছে থাকা লাগবে। প্রথমের দিকে ম্যানুয়েল ওয়ানের ঘরে থাকে। প্রথম দিনে সে তাকে দোকানে নিয়ে যায়, যেখানে সবাই লন্ড্রির কাজ করে। ম্যানুয়েল দেখে তার চাচা মেয়েদের সঙ্গে ফ্লার্ট করছে। ম্যানুয়েল সেখানে কাজ শিখতেছিল। তখনই তার চাচাতো বোন ফুলাসান্তা সেখানে আসে, যাকে দেখে ম্যানুয়েল তাকে পছন্দ করে ফেলে। ম্যানুয়েল ভুবন আর ফুলাসান্তার সাথে থেকে অনেক খুশি ছিল। একদিন ভুবন তাদের দুইজনকে নিয়ে শহরের পাশে একটা সুন্দর জায়গাতে ঘুরতে যায়, যেখানে সুন্দর প্রকৃতির মাঝে ভুবন তাদের দুইজনকে আর্ট শিখাতে ছিল। কিছুক্ষণ পর সেখানে একটা লোক আসে। সে একটু অন্যরকম ব্যবহার করতেছিল, যার কারণে তারা দুইজন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে লোকটি নিজেকে সৃষ্টিকর্তা ভাবে। কিছুক্ষণ পর ম্যানুয়েল তাকে খাওয়ার জন্য একটা আপেল দেয়। আপেল খাওয়ার পর লোকটি বলে, আমি তোমাদের এখন অদৃশ্য হয়ে দেখাবো। এমন আজব ব্যবহার করে লোকটি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফুলাসান্তা তার মার কাছে নাচ শিখতেছিল। সেখানেই ভুবন ম্যানুয়েলকে আর্ট সম্পর্কে কিছু কথা বলতেছিল, কিন্তু সে সেগুলো বোঝার থেকে ফুলাসান্তার দিকেই বেশিক্ষণ তাকিয়েছিল। ম্যানুয়েল ফুলাসান্তাকে আরো বেশি পছন্দ করতে থাকে। এই কথা ফুলাসান্তাও বুঝে যায়, কেননা ফুলাসান্তাও ম্যানুয়েলকে পছন্দ করতে লেগেছিল। এরপরে তারা দুজন প্রায়ই একসঙ্গে থাকতো। এরই মাঝে ফুলাসান্তা মনে করে ম্যানুয়েলের মন খারাপ। সে তার মন ভালো করার জন্য তাকে রুমে নিয়ে যায় এবং তার ললিপপটি চষে দেয়, আর বলে, আমি তোমার থেকে কোনোদিন আলাদা থাকতে পারবো না। ওই দিন ফুলাসান্তা তাকে একটা গোপন কথা বলে দেয়। সে বলে তাদের চাচা ফার্নান্ডো আসলে একটা গে। এই কথা কেউ জানে না। ভুবনের ঘরে 1 মাস থাকার পরে ম্যানুয়েল ফার্নান্ডোর ঘরে থাকতে যায় এবং সে তার বেকারির কাজ শিখতে থাকে। ফার্নান্ডো একজন সঙ্গীত শিল্পী ছিল। ম্যানুয়েল তার কাছে সঙ্গীত শিখতে চায়। তখন ফার্নান্ডো বলে, ভালো সঙ্গীত শিল্পী হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। ফার্নান্ডো তাকে বলে, তুমি যদি পরিশ্রম না করো তবে কোনোদিন সফলতা পাবে না। ফার্নান্ডোর সম্পর্ক তার অ্যাসিস্ট্যান্ট পেলুর সঙ্গে ছিল, আর এই কথা ম্যানুয়েল জানতো। ফার্নান্ডোর স্ত্রী বিয়াট্রিস এতে একটুও খুশি ছিল না, কেননা ফার্নান্ডো কাজে একটুও মনোযোগ দিত না। কিন্তু ফার্নান্ডো তাকে বলে সে এই কাজের মধ্যে খুশি খুঁজে পায় না, সে শুধু সঙ্গীতের মধ্যে খুশি খুঁজে পায়। একদিন তার অ্যাসিস্ট্যান্ট পেলু এসে তাকে বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে, এর জন্য সে আর ফার্নান্ডোর কাছে থাকতে পারবে না। এই সব কথা ম্যানুয়েল আর ফুলাসান্তা শুনতেছিল। পেলু চলে যাওয়ায় ফার্নান্ডো অনেক কষ্ট পায়, আর সে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। ওই দিন রাতে যখন ম্যানুয়েল বিয়াট্রিসের ঘরে আসে, তখন সে ম্যানুয়েলের সামনেই তার জামাকাপড় চেঞ্জ করে। এরপরে ম্যানুয়েল ফার্নান্ডো আর পেলুর বিষয়ে সব কথা তাকে বলে দেয়। এতে সে অনেক কষ্ট পায়। এতে সে রাগ না করে তাকে আরো ভালোবেসে দেখে শুনে রাখতে থাকে। ম্যানুয়েল একটা নতুন দুনিয়া দেখতে ছিল, আর এই দুনিয়ায় সে ফুলাসান্তার সাথে অনেক খুশি ছিল। ওই দিন হঠাৎ তারা দুইজনকে দেখতে পায়। তখন ফুলাসান্তা বলে সে আমেলিওর মেয়ে ললি ও তার বয়ফ্রেন্ড। তারা দুইজন একজন আরেকজনকে খুশি করতে এসেছিল। ওই দিন হঠাৎ ফার্নান্ডো হার্ট অ্যাটাক করে। এতে সকলে অনেক ভয় পেয়ে যায়। তখন ভুবন আর তার বড় ভাই আমেলিও এসে তাকে বাঁচিয়ে নেয়। ওই দিন থেকে ম্যানুয়েল তার বড় চাচা আমেলিওর ঘরে থাকতে শুরু করে। একদিন হঠাৎ ম্যানুয়েলের বাবা কল করে। সে বলে সে এখন ইটালিতে থাকে। ম্যানুয়েলের বাবা তাকে বলে সে তাকে খুব শীঘ্রই নিতে আসবে। ম্যানুয়েল তখন ফুলাসান্তাকে বলে খুব শীঘ্রই তার বাবা তাকে নিতে আসবে। একথা শুনে ফুলাসান্তার মন খারাপ হয়ে যায়। ম্যানুয়েল আর ফুলাসান্তা দুইজন দুইজনকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তারা জানতো যে তারা কাজিন, তারা একে অপরকে বিয়ে করতে পারবে না। সেই বাড়িতে একটা বদ্ধ রুম ছিল যেখানে সবার যাওয়া নিষেধ ছিল, কিন্তু তারা দুইজন সেখানে চলে যায়, আর তারা জানতে পারে এই রুমটা আসলে আমেলিওর ক্লিনিক।
আমেলিও তাদের দুজনকে ক্লিনিকে দেখে অনেক খুশি হয়, আর তার বাকি দুই ভাইয়ের মতো সেও তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। সেও তাকে অনেক কিছু বোঝাতে থাকে। আমেলিও একজন চোখের ডাক্তার ছিল। সে ম্যানুয়েলকে একটা চোখের সৌন্দর্য দেখাতে ছিল। এরপরে ম্যানুয়েল তার দাদার কাছে যায়। ম্যানুয়েলের দাদা তাকে বলে, দুনিয়া শেষ হয়ে যাবে, এর জন্য দুনিয়া শেষ হবার আগে তোমাকে দুনিয়া দেখতে হবে। ফুল সান্তা ছাড়া কেউই তার দাদার কথা বুঝতে পারতো না। সে বলে, প্রতিটা মানুষেরই কিছু না কিছু সিক্রেট থাকে, আর আমারও একটা সিক্রেট আছে, আর সেটা হলো আমি একজন মানুষকে মেরে এই বাড়ির নিচে পুঁতে রেখেছি। কিছুক্ষণ পরে ম্যানুয়েল লনির ঘরে যায়। ম্যানুয়েল তার এবং তার বয়ফ্রেন্ডের কথা বললেই সে রেগে যায় এবং সে বলে এই কথা কাউকে না বলতে। এই কথা তাকে বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু সে এটা জানতো না যে তার ফ্যামিলি আগে থেকেই জানতো যে তার বয়ফ্রেন্ড আছে। ওই দিন খাবার টেবিলে আমেলিও লনিকে বলে, তোমার বয়ফ্রেন্ডের থেকে তোমাকে দূরে থাকতে হবে। লনি এই কথাই তার সঙ্গে তর্ক করে আমেলিও রেগে যায়। আমেলিওকে এইভাবে দেখে ম্যানুয়েল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু লনি তাকে বলে তার বাবা মাঝে মাঝে এমন করে। এরপরে তারা সকলে আবার একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। সব আগের মতো ঠিক হয়ে যায়। এরপরে আমেলিও শান্ত হয়ে যায় এবং সব আগের মতো ঠিক হয়ে যায়। সে সবার কাছে ক্ষমা চায় এবং আগের মতো ঠিক হয়ে যায়। এরপরে ম্যানুয়েলের দাদা বলে সে সমুদ্র দেখতে চায়, কেননা সে সেখানেই শান্তি পাবে, আর মৃত্যুর কথা বলতে থাকে। তখন আমেলিও বলে, যতক্ষণ আমি বেঁচে আছি আমার বাবার সব ইচ্ছা পূরণ করব। এর পরের দিন ম্যানুয়েল এবং তার পুরো ফ্যামিলি সমুদ্র ঘুরতে যায়। এই প্রথমবার তাদের ফ্যামিলি এত খুশি ছিল। এইসব দেখে তার দাদা অনেক খুশি হয়। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ম্যানুয়েলের দাদা মারা যায়। এরপরে ম্যানুয়েলের দাদার অন্তিম সংস্কারের দিন তার মাও সেখানে আসে। তার বাবা মা তাদের ভুল বুঝতে পারে আর ম্যানুয়েলকে সেখান থেকে নিয়ে যায়। এরই সাথে মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্ট করে বলে যাবেন, আর এমনই সব ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।